আজকে বলো খেয়ে তোমার শাশুড়ির রান্না কেমন হয়েছে। আজকে আমাদের জামাই রিভিউ দেবে, ভাবো। ও পুরো বাজে। দুর্দান্ত দুর্দান্ত, অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর। না না, মাছটা কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছিল। তো প্রথমে গরম জলে লেবু দিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপর এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সারে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছিল একটুখানি জল দিয়ে। তো তারপরে মাছগুলোকে খুব ভালো করে ভাজা হয়েছিল, কিন্তু ভাজার ভিডিওটা আমি ভালো করে নিতে পারিনি কারণ মাছটা খুবই পরিমাণে ফাটছিল। তো তার মধ্যে ওই মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়ার মধ্যেই আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে তুলে নেওয়া হয়েছিল। তারপর ওই কড়াতেই অল্প করে তেল দিয়ে এই লবঙ্গ আর এলাচটাকে থেতো করে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে টমেটোগুলোকে দিয়ে তার নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটুখানি কালার আসার জন্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আলুটা দিয়ে খুব সুন্দরভাবে কষাতে হবে। তারপরেই দেখবে যে কত সুন্দর সেন্টটা আসে। তো এইরকমভাবে কষানো হয়ে গেলে একটুখানি জল দিয়ে ভালো করে ফুটে গেলে একটু চাপা দিয়ে রাখা হয়েছিল। তো ভালো করে ফুটে গেলে তার মধ্যে মাছটাকে দিয়ে দিবেন। এবার লাস্টে একটু গরম মশলা দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে ব্যাস রেডি আমাদের পাঙাশ মাছের কালিয়া।